আজকে আমরা উইন্ড লোড ক্যালকুলেশনস দেখব ইন্ডাস্ট্রিয়াল শেড বিল্ডিংয়ের জন্য বিএনবিসি 2002-এর সতেরো অনুযায়ী। আমরা জানি যে আমাদের উইন্ড প্রেশার বের করার জন্য যে ইকুয়েশনটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 2017 বিএনবিসি 2017-র জন্য সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ জি সিপি মাইনাস কিউ জিসিপিআই। আমরা যে সেকশনটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে 2.4.11.2, সেটা হচ্ছে মেইন উইন্ড ফোর্স রেজিং সিস্টেম বিল্ডিংয়ের জন্য, এবং বিল্ডিংটি অবশ্যই আমাদের রিজিড বিল্ডিং হতে হবে। সংক্ষেপে আমরা এটা MWFRS, মেইন উইন্ড ফোর্স রেজিং সিস্টেম অফ বিল্ডিং, রিজিড বিল্ডিং। অ্যান্ড রিজিড বিল্ডিংয়ের জন্য আর যে ডেফিনেশনটা রিজিড বিল্ডিংয়ের যে ডেফিনেশনটা আসে সেটা হচ্ছে যে যদি কোনো বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি একের সমান বা একের চেয়ে বেশি হয় তাহলে সেটা আমরা রিজিড বিল্ডিং করব। সো রিজিড বিল্ডিং হইলে আমরা একমাত্র এই মেথডটা ইউজ করতে পারবো, কারণ এই মেথডের কন্ডিশনই হচ্ছে যে বিল্ডিংটা আমাদের রিজিড বিল্ডিং হতে হবে। কারণ আমরা যে প্রেশার উইন্ড প্রেশারের জন্য যে ইকুয়েশন পাই সেখানে যে প্যারামিটারগুলো ইউজ হয়েছে, সে এখানে কিউ হচ্ছে আমার ভ্যালোসিটি প্রেশার, জি হচ্ছে গাস্ট ফ্যাক্টর, গাস্ট ইফেক্টিভ ফ্যাক্টর এখানে উল্লেখ আছে, সিপি হচ্ছে এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট। আমি ভিডিও লেন্থ খুব বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে জিসিপিআই পুরোটা একটা। সো এই গাস্ট ফ্যাক্টর আর এই জি এর মধ্যে অনেকে কনফিউজ হয়ে যান, সো এটা খেয়াল রাখবেন। মানে আমার এই ইকুয়েশনে সবগুলো ভ্যালুই আমি টেবিল থেকে পাবো শুধুমাত্র কিউ ছাড়া। আমরা এখানে এক জায়গায় কিউ দেখতে পাচ্ছি, এখানে কিউ আই দেখতে পাচ্ছি, বেসিক্যালি দুইটাই ভেলোসিটি প্রেশার। কখন কিউ জেড কিউ এইচ কিউ আই হবে সেটা আমরা পরবর্তীতে ডিজাইন এক্সাম্পলে গিয়ে বুঝতে পারবো। সো আমার এই যে কিউ এর ভ্যালুটা সেটা আমাদের আরও একটি ইকুয়েশন থেকে আসবে। সেই ইকুয়েশনটা গেলে আমরা দেখতে পাই যে কিউ এর সাথে আরও কিছু প্যারামিটার আছে মানে কিউ বের করার জন্য। সো এইখানে দুইটা ইকুয়েশন আছে। আমরা যে কোড ফলো করতেছি সেই কোডে আমাদের ইউনিটটা আছে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে, দ্যাটস ওয়াই এইটা, বা সেকেন্ড আর কি নিউটন পার মিটার স্কোয়ারে। আর আরও একটা আছে পাউন্ড পার ফিট স্কোয়ার, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো ওপরে ফার্স্ট ওয়ানটা। মানে ইকুয়েশনে আমরা কেজেড টি কেডি ভি স্কোয়ার আই এগুলো আমরা সবই দেখতে পারতেছি যে কোনটা কি। এই প্যারামিটারগুলো বের করার জন্য আমরা টেবিলের ব্যবহার করব। এই পিডিএফে আপনারা দেখতে পারতেছেন যে আমি রেফারেন্সগুলো উল্লেখ করে দিছি যে আমার কোডে বিএনবিসি কোডে কোথায় গেলে আমি কোন ভ্যালু কোথায়, মানে কেজি এর ভ্যালু কেজেড টি এর ভ্যালু কেডি ভি স্কোয়ার বা ইম্পর্টেন্স ফ্যাক্টর আই এর ভ্যালু কোথায় পাবো সেটা আমি সেকশন উল্লেখ করে দিছি। এই যে ডান পাশে যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে আমি যে পিডিএফটি ইউজ করতেছি সেটার পেজ। আমার এই পিডিএফটা আপনারা নিচে লিঙ্কে পেয়ে যাবেন, ভিডিওর নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে পেয়ে যাবেন। সো আমি প্রথমে যদি আমি যাই যে এখানে বলতেছে কেডি উইন্ড ডিরেকশনাল ফ্যাক্টর কেডি, এটা আমি পেয়ে যাব। সবগুলোই আসলে টেবিল আমার এখানে আছে, দেওয়া আছে, আমি এক জায়গায় করে রাখছি। সো আমার মনে হয় যে আপনাদের খুব বেশি খোঁজাখুঁজি করা লাগবে না। আমি সরাসরি এখন চলে যাব ডিজাইন এক্সাম্পলে, সেখান থেকে আমরা এই টেবিলগুলো ইউজ করা দেখব। সো আমি যদি ডিজাইনে আমার এক্সাম্পলে চলে যাই তাহলে এই এক্সাম্পলে আমরা প্রথমে বলতে পারি যে আমার বিল্ডিংটা হবে এনক্লোজ এবং পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিংয়ের জন্য। বিকজ আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি যে ডিজাইন মেথডটা ইউজ করতেছি সেই ডিজাইন মেথডটা হচ্ছে যে সেকশন 2.4.11.2, কিন্তু আবার এটা যে সেকশনের আন্ডারে 2.4.11 সেটা আবার বলতেছে ডিজাইন রুলস অন ইনক্লোজ অ্যান্ড পার্শিয়ালি ইনক্লোজ বিল্ডিংয়ের জন্য। সো ইনক্লোজ এবং পার্শিয়ালি ইনক্লোজ বিল্ডিংয়ের ডেফিনেশনটা দেখার জন্য আমাদেরকে সেকশন 2.1.3 তে চলে যেতে হবে। সেখানে আমাদের বলা হচ্ছে যে কোনটা ওপেন বিল্ডিং, কোনটা ইনক্লোজ আর কোনটা পার্শিয়াল ইনক্লোজ জন্য আপনাদের মতো করে আপনারা আপনাদের এরিয়া বা এখানে যা বলতেছে আর কি ডেফিনেশন অনুযায়ী সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন যে আপনাদের ইনক্লোজ না পার্শিয়াল ইনক্লোজ। বাট এই ক্যালকুলেশনটা ওপেন বিল্ডিংয়ের জন্য না, কারণ ওপেন বিল্ডিংয়ের জন্য এই ডিজাইন সেকশন প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র ক্লোজ এবং ইনক্লোজ বিল্ডিংয়ের জন্য। সো নেক্সট যেটা হচ্ছে যে আমার বিল্ডিংটা অবশ্যই গেবল ফ্রেম, রুফ টাইপ গেবল, অর্থাৎ দুই পাশে স্লোপ আছে, গেবল টাইপ।
হারিকেন জোন, নন হারিকেন, ঠিক আছে, এটা আমি বুঝতে পারবো যে আমি যে জোনের ডিজাইন করতেছি সেই জোনটা আসলে হারিকেন জোন কি নন হারিকেন জোন। এখন এখানে আর বলতেছে উইন্ড ডিরেকশন নর্মাল টু দ্য রিজ। নর্মাল টু দ্য রিজ বলতে বোঝাচ্ছে যে আমরা জানি এটা রিজ হাইট, এটা ইভ হাইট। এখন ইভ পয়েন্ট, রিজ পয়েন্ট, এখন আমার উইন্ড, এটা যদি আমি প্ল্যান দেখি, এটা এলিভেশন প্ল্যানে হচ্ছে যে আমার শেডের এইদিকে স্লোপ গেছে, এইদিকে স্লোপ গেছে, বামে একটা ডানে একটা, তাহলে আমার একটা রিজ লাইন, এই রিজ লাইনের সাথে নর্মালে আছে, অর্থাৎ 90 ডিগ্রিতে আছে, রিজ লাইন এদিকে 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমার উইন্ডের ক্যালকুলেশনটা কেমন হবে, এটাই বলা হচ্ছে এখানে যে নর্মাল টু দ্য রিজ। রিজ হাইট এইচ আর, রিজ হাইট, হাইট অফ রিজ 30 ফিট, মানে এই হাইটটা হচ্ছে 30 ফিট, আর এটা ইভ হাইট বলতেছে সেকেন্ডটা, ইভ হাইট এইচ ই 25 ফিট, এটা হচ্ছে 25 ফিট। এখন আমরা বিল্ডিং উইথ এল এবং বিল্ডিং লেন্থ বি, এই জায়গাটাতে একটু মাঝে মাঝে অনেকের কনফিউশন হয় যে আমার বি কখন, এল কখন। আমি যখন উইন্ডের ডিরেকশন নর্মাল টু দ্য রিজ ধরছি, তখন আমার বি এবং এল আমি ধরতেছি যে উইন্ড রিজের সাথে 90 ডিগ্রি, উইন্ড যে সারফেসে পড়বে সে সারফেসের উইথ হচ্ছে বি, তাহলে অপোজিট হচ্ছে এল। এখন আমার উইন্ড যদি প্যারালাল টু রিজ, অর্থাৎ রিজদের দিকে উইন্ডের সাথেও 0 ডিগ্রিতে পড়তো, মানে প্যারালালে পড়তো, তাহলে তখন আমার উইন্ড যে সারফেসে পড়বে সেটার উইথ হচ্ছে বি, তখন আমার বি এটা হয়ে যেত আর এবং এল এটা হয়ে যেত। সো এই প্রবলেমের জন্য যখন আমার উইন্ড নর্মাল টু দ্য রিজ, উইন্ড যেটা নর্মাল টু দ্য রিজ, তখন আমার উইন্ড যে সারফেসে পড়বে সেটা হচ্ছে বি, তার অপোজিটটা হচ্ছে এল। সো এটা এটা, তো আমার প্রবলেমে বি হচ্ছে 200 এবং এল হচ্ছে 90 ফিট, এল হচ্ছে 90 ফিট, বি 200। এখন অ্যাঙ্গেল অফ রুফ, অ্যাঙ্গেল অফ প্লেন অফ রুফ ফ্রম হরিজন্টাল, এটা নর্মাল অ্যাঙ্গেল বের করার ক্যালকুলেশন, আমরা ট্যান ইনভার্স জানি, লম্ব বাই ভূমি। সো আমার এই লম্বটুকু আর এই ভূমিটুকু বের করতে পারলে আমরা থিটার ভ্যালু পেয়ে যাবো। সো লম্বটার জন্য আমার রিজ হাইট মাইনাস ইভ হাইট, তাহলে আমরা এইটুকু ভ্যালু পেয়ে যাবো, ডিভাইডেড বাই হচ্ছে এল এর অর্ধেক ইন্টু ট্যান ইনভার্স, তা ট্যান ইনভার্সের হাইট অফ রিজ মাইনাস হাইট অফ ই ডিভাইডেড বাই এল এর অর্ধেক। সো আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 6.2 ডিগ্রি। এখন নেক্সট যেটা হচ্ছে মিন রুফ হাইট। মিন রুফ হাইটে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু 25 ফিট, কিন্তু আমরা এখানে দেখতেছি অনেকের ভিতর প্রশ্নটা আসবে যে রিজ হাইট এইচ, রিচ হাইট হচ্ছে 30 ফিট আর ইভ হাইট হচ্ছে 25 ফিট, তো কী করে আমার মিন হাইটটা 25 ফিট হয়, যেখানে আমার মিন হাইটটা হওয়ার কথা ছিল 30 যোগ 25 ভাগ 2, তাহলে যেটা পাইতাম সেটা আমার গড় হাইট হওয়া উচিত ছিল। বাট আমরা যখন রেফারেন্সে যাব, বিএনবিসি রেফারেন্সে ফিগার 6.2.6-এ, তখন আমরা এরকমের একটা টেবিল পাবো, তার নেক্সট টেবিলটা কন্টিনিউ, যে টেবিলটা 6.2 কন্টিনিউ, এখানে আমরা এই পয়েন্টটা পাবো যে মিন রুফ হাইট যদি হাইটটা মিটারে থাকবে এবং সেটা যদি আমার অ্যাঙ্গেলটা যেটা যদি ডিগ্রিটা, আমি যে অ্যাঙ্গেলটা পেলাম, রুফের যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা যদি 10 ডিগ্রি চেয়ে কম হয়, তাহলে মিন হাইটটাই হবে আমার ইভ হাইট। সো সেক্ষেত্রে আমাকে 25 ফিটই হচ্ছে নিতে হবে। কিন্তু যদি আমার এই থিটার ভ্যালুটা 10 ডিগ্রির চেয়ে বেশি হতো, তখন আমরা 30 যোগ 25 ভাগ 2 দিয়ে আমরা ক্যালকুলেশন করে মিন হাইটটা বের করতাম। নেক্সট যে পয়েন্ট আসছে সেটা ডিরেকশন ফ্যাক্টর কেডি। ডিরেকশন ফ্যাক্টর কেডিটা 0.85। এখন আমরা পাবো এটা টেবিল 6.2.12-এ। উইন্ড ডিরেকশন ফ্যাক্টর কেডি, এখন এই আমরা জানি যে অলরেডি আমার বিল্ডিংটা হচ্ছে MWFRS বিল্ডিং, অর্থাৎ মেইন উইন্ড ফোর্স রেঞ্জ সিস্টেম। আমরা টেবিল থেকে পেয়ে যাচ্ছি যে এই ভ্যালুটা 0.85। সো KZ এর ভ্যালু আমরা KD এর ভ্যালু আমরা 0.85 পেয়ে গেলাম। ট্রোপোগ্রাফিক ফ্যাক্টর KZT এর ভ্যালু 1, এটা আসছে ফিগার 6.2.4 থেকে। সেটা যদি আমি যাই, তাহলে এখানে একটা টেবিল আছে, এটা হচ্ছে ট্রোপোগ্রাফিক ফ্যাক্টর কি, বাট এই টেবিলটার উপরে আরেকটা সেকশন, যেটা আমরা যে ট্রোপোগ্রাফিক ফ্যাক্টর আলোচনা করতেছি, সে সেকশানে উল্লেখ আছে যে যদি আমার সেটা সমতল ভূমিতে হয় তাহলে অবশ্যই KZT এর ভ্যালু 1, আর যদি আমার পাহাড়ি অঞ্চল হয় তাহলে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে আমরা টেবিল থেকে ভ্যালুটা পুট করবো, সেটা অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব। তবে আমার এক্সাম্পলের জন্য আমার KZT এর ভ্যালু হচ্ছে 1। সো আমি যেহেতু আমি লোকেশন নিয়ে নিয়েছি ঢাকা, সো KZT এর ভ্যালু 1।
এক্সপোজার ক্যাটাগরি আমার লাগবে। আমি এক্সপোজার ক্যাটাগরি বি দিয়েছি। বি বলতে 2 নাম্বারটা, না এক্সপোজার ক্যাটাগরি বি, ইয়েস বি নিচ্ছি। তাহলে আমি যদি বি নেই, এক্সপোজার ক্যাটাগরি বি, দেন আমার পেজে দিয়ে দেখি এক্সপোজার ক্যাটাগরি বি। এখানে বলতেছে যে আমার এক্সপোজার ক্যাটাগরি বি, আমার 2.4.6 এক্সপোজার নামে যে সেকশন আছে, আমি বিটা পাচ্ছি, যেটা বলতেছে যে অ্যাপ্লাই যখন সেটা এ এবং সি এর ভিতর হবে না। তো আমি এ এবং সিটা আমি একটু পড়ে নেব, এবং ওপেন টেরাইন কিংবা সারফেস রাফনেসটাও আমাকে দেখতে হবে, সব কিছু মিলাই আমার এক্সপোজার চুজ করতে হবে। সো আমার অনুযায়ী আপনারা একটু এটা স্টাডি করে নেবেন, আমি ভিডিও লেন্দি করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি ডিরেক্ট বলে ফেলাম যে আমার এখানে এক্সপোজার ক্যাটাগরি বি হচ্ছে ঢাকার এই জোনের এই অংশটুকুর জন্য। উইন্ড স্পিড ভি 147 মাইল পার আওয়ার, লোকেশন ঢাকা, টেবিল 6.2.8 আছে। সো লোকেশন ঢাকার জন্য 65.7, এটা হচ্ছে উইন্ড স্পিড যে ইউনিট আছে। আমরা আসলে আমরা গেছি হচ্ছে মাইল পার আওয়ারে। সেটা 147। আচ্ছা, অকুপেন্সি ক্যাটাগরি 2, অকুপেন্সি ক্যাটাগরির জন্য আমার টেবিল 6.1.1, টেবিল 6.1.1 এইতে যেতে হবে। আমি এই যেটা বলছিলাম যে উইন্ড স্পিডটা আমি আমার টেবিলে যা আছে আমি ইউনিটটা চেঞ্জ করে বলছি, কারণ আমি আমার এক্সাম্পলটা করছি হচ্ছে পাউন্ড পার ফিটে। পাউন্ড পার ফিটের জন্য আমার এই ইউনিটটা লাগতেছে, বাট আমি যদি এটা কিলোনিউটন পার মিটারে নিতাম তাহলে আমার টেবিলে যেটা আছে সেটাই। সো আমি যেহেতু এটা কিলোমিটার পার মিটার নাই, পাউন্ড পার ফিটে আছে, সো এটা আমাকে 147 জাস্ট কনভার্ট করে নিতে হচ্ছে, আমি গুগল থেকে কনভার্ট করে নিতে পারবো। আচ্ছা, অকুপেন্সি ক্যাটাগরি 2, এটা আছে টেবিল 6.1.1 অকুপেন্সি ক্যাটাগরি। এখন এটাও হচ্ছে মানে একটু রিড করে নিতে হবে যে আমার কোন টাইপের বিল্ডিং আমি আসলে করতেছি। সো আমি ধরে নিলাম যে আমার যে টাইপের বিল্ডিং করতেছি সেটা অকুপেন্সি ক্যাটাগরি 2-তে পড়ে। সো দ্যাটস ইট, অকুপেন্সি ক্যাটাগরি 2। ইটস আপ টু ইউ যে আপনি আসলে কোন ধরনের, এটা আপনার প্রজেক্ট অনুযায়ী। ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, আচ্ছা আমি এখানে দেখতে চাচ্ছি আমাদের টেবিল 6.1.1 যেটা অকুপেন্সি ক্যাটাগরি, আমি এখানে সেটা উল্লেখ করছি কারণ আমার এই ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 যা বের করার জন্য আমার এই অকুপেন্সি ক্যাটাগরি লাগবে। সো আমি ডিরেক্ট যদি টেবিল 6.2.9-এ যাই, তাহলে এখানে বলতেছে যে অকুপেন্সি ক্যাটাগরি অনুযায়ী আমার ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আসে। হ্যাঁ, সো আমি অকুপেন্সি ক্যাটাগরি যেহেতু 2 অলরেডি আমরা পাইছি, সো ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে আমার 1। আর যেহেতু নন সাইক্লোন মানে নন হারিকেন জোন বা হোয়াটএভার, এটার জন্য আবার 1 হচ্ছে। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় হচ্ছে যে যদি আমার সাইক্লোন প্রোন রিজিয়ন উইথ মিটার পার সেকেন্ড, আমরা যে টেবিলটা ইউজ করছি, সরি হ্যাঁ, আমার 65.7 সেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, 65.7। এখন আমি ইম্পর্টেন্স ফ্যাক্টর যেটা বের করছি 6.2.9 থেকে, সেটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সাইক্লোন প্রোন রিজিয়ন যদি আমার ভি এর ভ্যালুটি 44 মিটার, যেটা আমার ঢাকার জন্য বেশি, ঢাকাতে কিন্তু আমার এটা বেশি, ঢাকাতে আমাদের 65 বা এরকম কিছু একটা আছে, তো 44-এর থেকে বেশি। সো আমার আসলে এই অকুপেন্সি ক্যাটাগরি 2টা হচ্ছে এইটা থেকে আসতেছে। সো এই 1টা আমি এই ভ্যালুটা নিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভ্যালোসিটি প্রেশার এক্সপোজার কোএফিসিয়েন্ট, এইটাতে আমি একটু পরে আসতেছি কারণ এটাতে একটা ছোট্ট ম্যাথ আছে। আমি আগে গাস্ট ফ্যাক্টরটা দেখব। গাস্ট ফ্যাক্টর বলতেছে পেজ 10-এ আছে গাস্ট ফ্যাক্টর। গাস্ট হলো রিজিড স্ট্রাকচার, যেটা আমরা যেহেতু অলরেডি রিজিড স্ট্রাকচার করতেছি, তো বলতেছে রিজিড স্ট্রাকচারের জন্য আমরা 0.85 নিতে পারি, কিংবা আমরা ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে পারি। তো আমি
যেহেতু এখানে বলতেছে নিতে পারে, তো আমি আমার গ্যাস ফ্যাক্টর জি এর ভ্যালু 0.85 নিয়ে নিলাম, এখান থেকে সরাসরি নিয়ে নিলাম, আর ক্যালকুলেশনে গেলাম না। ড্যাম্পিং রেশিও আমরা সেকশন 2.5 পাবো, আমরা ড্যাম্পিং রেশিও অলওয়েজ 5% নেই। পিরিয়ড কম্প্রেশন সিটিটা হচ্ছে আমরা একটা টেবিল থেকে সিটি এর ভ্যালুটা পাবো, সেটা টেবিল 6.2.20, এটা যদি আমরা যাই তাহলে সিটি এর ভ্যালুটা দুই জায়গায় আছে। একটা হচ্ছে সিটি আমাদের যে কোড আছে, কোডে বলা হয়েছে সিটি এর শুধু এই অংশটুকু আছে, এটা নাই, এটা হচ্ছে এইচএন ইন মিটার। তো আমি যদি মিটার থেকে বের করতে চাই তাহলে আমি আমার সব কিছু মিটারে কনভার্ট করে দেন আমি সিটির ভ্যালুটা বের করবো। আদারওয়াইজ আমি এখান থেকে সরাসরি ফিটের ভ্যালুটা এইচএন ইন ফিট আপনারা দেখতেছেন। তো আমার হচ্ছে যে আমার সিটের ভ্যালুটা আমি অল আদার স্ট্রাকচার সিস্টেম দিছি, এবং যেহেতু হাইট অফ দ্য বিল্ডিং অর্থাৎ রিজ হাইট বাই এইচ আসলে এইচ এর মিন করতে এখানে কিন্তু মিন হাইট বোঝাচ্ছে, শুধু এইচ এর ভ্যালু বোঝাচ্ছে। সো এইটা সিটি এর ভ্যালু হচ্ছে 0.02, সিটি এর ভ্যালু হচ্ছে 0.02, আমরা এখান থেকে নিব, অর্থাৎ এইচ ইন ফিটে যেহেতু, তো আমরা এখান থেকে নেব সিটি এর ভ্যালুটা হচ্ছে 0.02। সেক্ষেত্রে আমার এম এর ভ্যালুটা আছে 0.75। আমরা সিটি এর ভ্যালু যদি এখানে দেই এবং মিন হাইট যেটা অর্থাৎ 25 ফিট, এইচ এর ভ্যালু এখানে দিই, এখানে এইচ বলতেছে বাট আমরা আসলে এইচ বসাবো, আর এম এর ভ্যালুটা 0.75, তাহলে আমরা পাবো বিল্ডিং পিরিয়ড। আমরা দেখি বিল্ডিং পিরিয়ডটা লাগে কিনা আমাদের, হ্যাঁ লাগে। নেক্সট স্টেপটাই ছিল দ্য বিল্ডিং পিরিয়ড টি, যেটা আমরা অলরেডি দেখে আসলাম। সিটি এইচ বলতে আমরা মিন হাইট বুঝাচ্ছি, এইচ 0.224 সেকেন্ড। এখন আমরা জানি যে আমরা যদি টাইম পিরিয়ড 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড দিই তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পাই। ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু হচ্ছে 4.46। এখন আমাদের সেকশন 2.1.3 পেজ 1-এ আমরা অলরেডি এটা বলছি যে কোনো বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি যদি একের চেয়ে বেশি হয় বা একের সময়, তাহলে ওটা রিজিড বিল্ডিং। এবং আমাদের যে মেথডটার মাধ্যমে আমরা উইন্ডের ক্যালকুলেশন করবো সেটার জন্য অবশ্যই আমাদের রিজিড বিল্ডিং লাগবে। সো আমার ডিজাইনের জন্য আমি রিজিড বিল্ডিং ইউজ করতেছি। এখন আমাদের যে এই টেবিলে যে একটা অংশ বাকি ছিল সেটা হচ্ছে যে ভ্যালোসিটি প্রেশার এক্সপোজার কোএফিসিয়েন্ট কেজেড। কেজেড এর ভ্যালুটা আমরা দুইটা টেবিল থেকে পাবো, টেবিল 6.2.11, 6.2.10। এখন কেজেড এর ভ্যালুর জন্য আমার জেড, এই জেড, হ্যাঁ জেড হচ্ছে আমার হাইট, বেস থেকে হাইট, এই জেডটা, মানে জেডটা আমরা বলতে পারতেছি না যে এই জেডটা কতটুকু, কারণ আমার উল্লেখ নাই। সো আমি জেড এর হাইটটা মেনলি টেবিল থেকে পাবো, 6.2.11 কিংবা 6.2.10, এই দুই টেবিলের ভিতরে একটা থেকে পাবো জেড এর হাইট। এখন কথা হচ্ছে যে আমি জেড ইজ ইকুয়াল টু জেড 0 থেকে 15 ফিট, জেড ইকুয়াল টু 20 ফিট, জেড এইচ ইকুয়াল টু 25 ফিট এবং এইচ আর ইকুয়াল টু 30 ফিট, এবং এই জেড এর এগেনস্টে আমি কেজেড পাবো। তার মানে আমার এই কেজেড এর ভ্যালু ডিপেন্ড করতেছে বিভিন্ন হাইটের উপর। আমি টেবিল 6.2.11-এ কেজেড ভ্যালু বের করার জন্য আমি যা দেখছি যে আমার 0.046 মিটার এর জন্য আমার এক্সপোজার ক্যাটাগরি বি এর জন্য আমার কেজেড এর ভ্যালু হচ্ছে 0.85। এখন এটা মিটারে আছে, এটা মিন করতেছে যে আমার 0 থেকে 15 ফিট। এটা হচ্ছে আবার 20, 6.1, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 30। এখন এই 15 ফিট, 20 ফিট, 25 ফিট, 30 ফিটের এগেনস্টে এই চারটা ভ্যালুর জন্য আমরা চারটা কেজেড এর ভ্যালু পাবো, এক্সপোজার ক্যাটাগরি বি এর জন্য চারটা কেজেড এর ভ্যালু পাবো। কারণ আমার হাইট যদি এগুলোর ভেতরে কোনো একটা হতো তাহলে আমি ইন্টারপোলেশন করে আমি ভ্যালু বের করতাম, সেটা আলাদা বিষয়। বাট আমি এখানে 5 করে এগোচ্ছি কারণ আমার টেবিলে 5 করে বলা হচ্ছে, 5 ফিট করে মিটার অনুযায়ী যা হয় আর কি। এখন কথা হচ্ছে যে আচ্ছা এই ভ্যালুটা আমরা আমার এখানে গিয়ে শেষ হচ্ছে 9.1-এ গিয়ে শেষ হচ্ছে, কারণ আমার এইচ আর হাইট অফ রিজ হচ্ছে 9.1। তো আমি ওই ভ্যালুটা নিচ্ছি, এটা নিচ্ছে না, এই চারটা ভ্যালু পাচ্ছে। সো আমি আবার যদি যাই টেবিলে, কেজিতে যে চারটা ভ্যালু পাচ্ছি আমি চারটা হাইটের পাচ্ছি, তার মধ্যে 0 থেকে 15 ফিট। আপনার খেয়াল করছেন যে 0 থেকে 15 ফিটের জন্য আমার আলাদা কোনো, এর ভেতরে আলাদা কোনো ভ্যালু নেই। 0 থেকে একদম 15 ফিট পর্যন্ত কেজিটার ভ্যালু ফিক্স 0.85। সো এই যে ভ্যালুটা আমরা এটা জেড ধরতেছি, তার পরবর্তী ভ্যালুটা আমরা জেড ধরতেছি বিকজ আমার আসলে মেইন কাজ হচ্ছে এইচ ইকুয়াল টু 25। এইচ কি মিন হাইট, আর এইচ আই আর হচ্ছে কি রিজ হাইট। তা আমি ইভ হাইট যেটা সেটাই তো আমার মিন হাইট, সামহাও আমি আর এখানে এই জন্য ইভ হাইটটার উল্লেখ করি নাই। বাট আমার আসলে লাগবে এই
0 থেকে 15 ফিট, এই 20 ফিট টেবিল থেকে যা, আর 25 ফিট 30 ফিট। এখন আমার 25 ফিট মানে কিন্তু হচ্ছে আমার ইভ হাইট। সো আমি এটা ইভ হাইট, যদি আমার ইভ হাইট 26 ফিট হতো তাহলে আমি 25 ফিটকে জেড এর আন্ডারে দিতাম এবং এইচ ইকুয়াল 26 দিতাম অবভিয়াসলি। সো যে ভ্যালুটা আমার আছে ওই ভ্যালুটাকে আমি ওই নাম দিয়ে করতে, যেহেতু এই ভ্যালুটার কোনো নেম নাই আমার, তো জেড অনুযায়ী আমার জেডের ডেফিনিশন অনুযায়ী আমরা জানি যে সেটা হচ্ছে বেস থেকে হাইট। সো বেস থেকে হাইট, সো আমার 0 থেকে 15 ফিট হচ্ছে জেড, আরও একটা জেড হচ্ছে 20 ফিট। কিন্তু এই হাইটটার ক্ষেত্রে আমরা এইচ বলতেছি, কারণ এই হাইটটা অ্যাকচুয়ালি মিন হাইট। যদিও আমার এটা এই আমার ড্রয়িং ডিজাইনের জন্য আমার এইচ এর ভ্যালু হচ্ছে এখানে, আর এইচ আর তো রিজ হাইট 30 ফিট। তাহলে এই 4টা ভ্যালু আমরা খেয়াল রাখতেছি টেবিল থেকে আমরা পাচ্ছি। সো আলটিমেটলি আমাদের এই টেবিলের ডাটাগুলো পাওয়া হয়ে গেছে। নেক্সটে আমরা যেটা যাব, আচ্ছা সরি আমি একটু ভুল বলছি, আমি আসলে কেজেড এর ভ্যালুটা ডিরেক্ট কি পাচ্ছি, আমি টেবিল 6.2.11 হ্যাঁ আমরা তো ডিরেক্টই পাচ্ছি কেজেড এর ভ্যালুটা, আমরা এখানে ডিরেক্ট পাচ্ছি। এই যে এক্সপোজার কোএফিসিয়েন্ট ডিরেক্ট পাচ্ছি, বাট আমাদের ভ্যালুটা আমরা ডিরেক্ট পাচ্ছি, গুড। কেস 1 and 2 গুড, আমরা ডিরেক্ট পাচ্ছি। কিন্তু যদি আমাদের হাইটটা এগুলোর ইন্টারপোলেশন হইতো, অর্থাৎ আমার হাইট 15 ফিটের আর 25 ফিটের মাঝে কোনো একটা জায়গায় হয়তো 22 ফিট হইতো, বা 25 থেকে 30-এর ভিতরে, 25 থেকে 30-এর ভিতরে মানে ফিটে বলতেছি 7.6 কিংবা 9.1 মিটারের মাঝে কোনো একটা এইচ হতো, তাহলে আমাদের ইন্টারপ্রেট করা লাগতো। সো এখানে আমার একটা ইকুয়েশন আছে, যে দ্য ভ্যালোসিটি প্রেফারেন্স মে বি ডিটারমাইন দ্য ফলোইং ফর্মুলা। আমরা তো ওই টেবিল থেকে বের করছি, আমরা ফর্মুলা থেকে বের করতে পারবো। এই ফর্মুলা থেকেই ভ্যালুগুলোকে ওখানে দেওয়া হয়েছে, ওখানে আমরা ইন্টারপোলেট করে ফেলতে পারবো, কিংবা আমরা একটা ফর্মুলা করে বের করতে পারবো। আমি দুইটাই দেখাচ্ছি আপনাদের। সো অবভিয়াসলি ওটা আমার ভুল হয়নি, মানে আমি দুইটা মেথডই উল্লেখ করবো। সো আমরা এই ফর্মুলা থেকে আমরা যে ডাটাটা পাবো সেটাও ওই সেমই, এই ইকুয়েশন যা পাইছি আমরা এটা টেবিল থেকে পাইছি আমরা 4টা ইকুয়েশন। এখন আমরা ফর্মুলার মাধ্যমে কিভাবে পাবো সেটা আমি বলতেছি আপনাকে। তো এখানে বলতেছে যে ভ্যালোসিটি ক্যালকুলেশন মানে ফর্মুলা অনুযায়ী কেমন করবো। আমরা যদি টেবিল 6.2.10-এ যাই, তাহলে আমাদের আমরা প্রথমে 11-এই যদি যাই, এখানে কিছু প্যারামিটার বলতেছে যে যদি আমরা হাইট শর্ত বলতেছে যে 4.57 মিটার জেড এর কম বা জেড জি এর চেয়ে বেশি হলে সো কে জেড এর ভ্যালু এর জন্য বের করার জন্য এরকম একটা ইকুয়েশন লাগবে। আর যদি আমার হাইটটা 4. মানে যেটা আমি 0 থেকে 15 ফিট বলতেছি, এটা হচ্ছে 15 ফিট, যদি 15 ফিটের জন্য হয় তাহলে এটা থেকে কম হয় জেড এর ভ্যালুটা, তাহলে ইকুয়েশন। আর যদি জেড এর ভ্যালুটা জেড এর ভ্যালু 15 ফিটের বেশি হলে ইকুয়েশনটা, আর জেড এর ভ্যালু যদি 15 ফিটের চেয়ে কম হয় তাহলে ইকুয়েশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, মানে জেড এর ভ্যালু, জেড জি, আলফা এর ভ্যালুগুলো কোথায় পাবো আমরা? পরবর্তীতে আমরা একটা টেবিল পাচ্ছি, টেবিল 6.2. আমাদের এক্সপোজার কিন্তু বি, তাহলে এই বি এর এগেনস্টে আমরা আলফা পাচ্ছি, জেড জি পাচ্ছি, আবার সবগুলো ভ্যালুই পাচ্ছি। এখানে একটা শর্ত বলে দিচ্ছে যে আপনি একটু পড়ে দেখবেন যে আমাদের মিনিমাম জেড কোনটা নিতে পারবো, মানে ইকুয়েশনে কখন আমরা জেড মিনি, জেড এইচ এর ভ্যালু কতটুকু হইতে হবে মিনিমাম। সো জাস্ট ইকুয়েশনের মাধ্যমে আপনারা এটা সলভ করে আমরা যে ভ্যালুগুলো পাবেন সেম ভ্যালু যেগুলো আমরা এই যে 0.85, 0.90, 0.92, ওই টেবিলেরও সেম ভ্যালু। সো লাকিলি আমরা এই ভ্যালুগুলো টেবিলে পাইছি, ইন্টারপোলেশন করেও পাইতাম যদি আমাদের হাইট ডিফারেন্ট হতো, কিংবা আমরা ইকুয়েশনের মাধ্যমেও আমরা পাবো। এখানে আমার উল্লেখ আছে যে আমরা যখন 0 থেকে 15 ফিট কিংবা 0 থেকে 15 মিটার, তখন আমরা যে জেড এর ভ্যালু হচ্ছে মানে আমার হাইটের ভ্যালু, তখন এই যে এই ইকুয়েশনের ভিতর বসলো, এটা এই ইকুয়েশনের ভিতর। আবার যখন 6.1 মিটার তখন এটা হচ্ছে বড়, সো এই নিচের ইকুয়েশনের ভিতর। আর আমি জেড ডি এই আলফা সব কিছু ভ্যালু আমি টেবিল 6.11 থেকে পাচ্ছি। তো ইটস কাইন্ড অফ এটা একটা মানে ক্যালকুলেশন আর কি, যে তাহলে আমরা কে জেড এর ভ্যালুটাও পেয়ে গেলাম। এখন আমাদের ক্যালকুলেশন ম্যাক্সিমাম মানে আমরা কিউ জেড বের করার জন্য যা যা লাগে আমরা সবই পেয়ে গেছি।
অ্যান্ড কিউজেড এর ফর্মুলা অনুযায়ী আমরা বলছি যে আমরা যেহেতু পাউন্ড পার ফিট স্কোয়ার নিয়েছি, তো আমি এই টেবিলে আমার কিউ এর ভ্যালু 4 রকমের পাবো। যেহেতু আমার জেড এর ভ্যালু 4 টাইপের, তো আমি জেড 0 থেকে 15 ফিটের জন্য কে জেড এর ভ্যালু যখন 0.85, তখন একটা কিউ জেড পাবো। ইকুয়েশন ভেরি সিম্পল। আমার এখানে আই আছে, আইটি চলে গেছে, যাই হোক, এখানে আই আছে 0.00256 কেজেড কেডি কেজেডটি ভি স্কোয়ার আই। হ্যাঁ, তো এই ইকুয়েশনটাকে আমি সবগুলো ভ্যালু বসাইছি জাস্ট কেজেড ছাড়া, পুরোটা সলভ করলে কেডি কেজেডটি ভি স্কোয়ার আই এর ভ্যালু বসাই দিয়ে কেজেডটা বাকি থাকে। এই ইকুয়েশনটা অনেকটা এরকম দাঁড়ায়। এই ইকুয়েশনের সাথে যখন আমি বাকি সবকে এইগুলো আলাদা আলাদা গুণ করতেছি, তখন আমার এই কিউ জেড এর ভ্যালুগুলো পাচ্ছি। সো এটা এই যে ইকুয়েশনটা আছে কিউ জেড এর, অলরেডি আমি আপনাদেরকে ইকুয়েশনটা দেখাইছি, কিউ জেড ইকুয়েশন। সো আমার কিউ জেড এই যে কখন আমি কিউ জেড কিউ এইচ আর। সো এইখানে আমরা দেখতে পারতেছেন না, যেমন কিউ এ জেড কিউ এইচ আর ইয়াগুলো আসছে, মানে কিউ এরই ভ্যালোসিটি প্রেশারেরই 3 টাইপের নাম চলে আসছে। সো আমি এখান থেকে দেখবো যে আমার আসলে কখন আমার কিউ জেড কিউ এইচ আসবে, সেটা এই ডিজাইন এক্সাম্পল আমরা দেখতে পাবো। ঠিক আছে, পরবর্তীতে যাই আমরা, যে পরবর্তী যে বিষয়টা আছে যে আমরা তো কিউ এর ভ্যালু তো বের হয়ে গেছে, তাহলে আমাদের ইকুয়েশন থেকে আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেছি, গাস্ট ফ্যাক্টরও পেয়ে গেছি। এখন আমাদের দুইটা প্যারামিটার বাকি আছে, একটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে ইন্টারনাল প্রেশার জিসিপিআর, ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্ট। এই দুটো বের করার জন্য আমাদের এল বাই বি এবং এইচ বাই এল লাগবে। এল এর ভ্যালু আমরা জানি, অলরেডি আমরা আগের টেবিলে দেখে আসছি যে এল এর এল বাই বি হচ্ছে 90/200, এইচ বাই এল হচ্ছে 25/90, তাহলে আমরা 25/90, তাহলে 0.28, আর এল বাই বি হচ্ছে 90/200, 0.45। এখন আমরা এই সিপি এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে একটা টেবিলে যেতে হবে। সে টেবিলটা হচ্ছে ফিগার 6.2.6। ফিগার 6.2.6 এ গেলে আমরা এই যে এখানে আমার টেবিল সলভ করার জন্য আমার প্রথমে কিছু বেসিক জিনিস জানতে হবে, যে আমার যখন একটা বিল্ডিং এর ভিতরে উইন্ড ঢুকে, আমার বিল্ডিংটির কন্ডিশনটা হচ্ছে যে গেবল ফ্রেম। তো গেবল ফ্রেমের জন্য আমার যে বিষয় আছে যে উইন্ডে আমার এই দিকে আসে, এই দিক দিয়ে উইন্ডটা যাচ্ছে, অবভিয়াসলি উইন্ডটা যাচ্ছে সাইড ওয়াল দিয়ে। আমি একটা প্ল্যান দেখতেছি, তাহলে দুই পাশে দুই ওয়াল দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা সাইড ওয়াল বলতেছি আমরা, এটা উইন্ডওয়ার্ড ওয়াল বলতেছি, দুই পাশে দুই সাইড ওয়াল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা লিওয়ার্ড বলছি, এটা যেহেতু উইন্ড ঢুকতেছে, সো এটা লিওয়ার্ড। সো আমি এলিভেশন দেখলে এটা উইন্ডওয়ার্ড, এটা লিওয়ার্ড, তখন না সাইড ওয়াল হচ্ছে এটা, এই টোটালটা এই যে প্ল্যান দেখলে এটা আর এই পাশে। এবং আমি রুফ দিয়ে আমার কিছু উইন্ড বেরো যাচ্ছে, ঠিক আছে, রুফ দিয়ে। তো উইন্ড যখন ঢুকতেছে তখন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম একটা কন্ডিশন তৈরি হচ্ছে। সো আমি এই প্রেশার কোএফিসিয়েন্টগুলো হচ্ছে আমার এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট। আমি এটাকেই দেখবো যে আমার বিভিন্ন কন্ডিশনের জন্য, উইন্ডওয়ার্ডের জন্য, লিওয়ার্ডের জন্য, সাইড ওয়ালের জন্য, রুফের জন্য আমার কি কি এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট আসে। সো আমি এল বাই বি এর ভ্যালুটা বের করে ফেলছি অলরেডি। সো এখানে এই টেবিলে আমরা সারফেস যখন উইন্ডওয়ার্ড ওয়াল, মানে আমি যখন উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য বের করছি, বলছে এল বাই বি এর যে কোনো ভ্যালুর জন্য আমি সিপি এর ভ্যালু 0.8 ইউজ উইথ কিউ জেড। সো আপনারা অলরেডি দেখছেন যে আমার কিউ জেডটা কি, যেটা আমার মিন হাইটের নিচে আর কি। লিওয়ার্ড ওয়ালের জন্য আমার একটা ইন্টারপোলেশন করতে হবে, মানে এল বাই বি এর ভ্যালুটা আমার দেখতে হবে যে এই কোন ইয়ার ভিতরে আসতেছে। সম্ভবত এটা 0.1 এর নিচে আসতেছে, মানে 0 থেকে 1 এর নিচে আসতেছে। যেহেতু 0 থেকে 1 এর নিচে ভিতরে আসছে 0.4% সম্ভবত, 0.1 এর 0 থেকে 1 এর ভিতরে আসছে। সো আমি এটা বলতে পারি যে এটা আমার 0-0.5, এই দুটো আমার কাজে লাগতেছে। সাইড ওয়াল যে কোনো ভ্যালু, এল বাই বি এর যে কোনো ভ্যালুর জন্য মাইনাস ইউজ করতে হবে কিউএইচ আমার এখানে বলা গেছে। সো আমি এটাই করছি এখানে, যে ওয়াল প্রেশার কোএফিসিয়েন্ট সিপি এর ভ্যালু, হ্যাঁ
এল বাই বি এর ভ্যালু ওয়াল ভ্যালুস উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য 0.8, লিওয়ার্ড যেহেতু আমার এল বাই বিটা 0 থেকে 1-এর ভেতরে ছিল এবং সেটার এগেনস্টে সিপি ছিল -0.5 এটা, এবং সাইড ওয়ালের জন্য সব ভ্যালু এল বাই বি এর সব ভ্যালুর জন্য, মানে এই এল বাই বি এর যে কোনো ভ্যালুর জন্য আমার এটা ডিফাইন। আমি এই অংশটা পেয়ে গেছি। এখন রুট প্রেশার কোএফিসিয়েন্ট, রুট প্রেশার কোএফিসিয়েন্টে আমাদেরকে আপনার আগে এই জায়গাটা খেয়াল করুন। হ্যাঁ, এখানে আমার কেস 1 কেস 2 বলা আছে, আর এখানে হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স ফ্রম উইন্ড এজ 0 টু h/2, এটাও আমি আপনাদেরকে এই অংশটা বোঝাবো। আর h/l হচ্ছে আমি তো অলরেডি পেয়ে গেছি, h/l 0.28, আর থিটার ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি। এখন জোন 1, জোন 2, জোন 3, জোন 4, মেইনলি এই জোন 1 দ্বারা এই অংশটা বোঝাচ্ছে, জোন 2 দ্বারা এই অংশ, জোন 3 এই অংশ, আর জোন 4 দ্বারা এই অংশ। এবং সিপি এর এখানে দুইটা ভ্যালু বলতেছে। অন্যান্য টেবিলে কিন্তু আমরা সিপি এর একটা করে ভ্যালু পেয়েছি, এখানে কিন্তু সিপি এর দুইটা করে ভ্যালু, কেস 1 এর জন্য, কেস 2 এর জন্য। আর বরাবরের মতোই টেবিলে বলা আছে যে আমাদের এখানে কিউএইচ ইউজ করতে হবে। এখন আমরা যদি ফিগার 6.2.6 এ যাই, কন্টিনিউ ফিগারে পেজ 12-তে, অর্থাৎ এখানে যাই, তাহলে আমরা দেখতেছি যে আমার থিটার ভ্যালু বলতেছে, এই টেবিলে আছে থিটার ভ্যালু দুইটা, একটা হচ্ছে 10 ডিগ্রির চেয়ে বেশি, একটা 10 ডিগ্রি কম। আমাদের কন্ডিশন হচ্ছে 10 ডিগ্রি কম, তো আমাদের এই অংশটা, এই অংশটার ভিতরে আবার বলতেছে h/l এর ভ্যালু আমার যদি 0.5 এর চেয়ে কম হয়, আমাদের দেখা যাচ্ছে 0.5 চেয়ে কম। যদি বেশি হইতো তাহলে কিন্তু আমার জোন মাত্র দুইটা হইতো, জোন 1 এবং জোন 2, কিন্তু এখানে কিন্তু আমার জোন 4টা, যেহেতু আমার h/l এর ভ্যালু 0.5 এর চেয়ে কম। তো হরিজন্টাল ডিসটেন্স ফ্রম এজ, আমরা জোন 1, এটাকে আমি বলছি জোন 1, এটাকে বলছি জোন 2, এটা জোন 3, এটা জোন 4, টেবিল এটা উল্লেখ করছি। এবং সিপি এর আমার দুইটা ভ্যালু পাচ্ছি, এটাকে আমি কেস 1 বলতেছি, এটা কেস 2 বলতেছি। সিমিলারলি এটা কেস 1, কেস 2, কেস 1, কেস 2, কেস 1, কেস 2। আমি আমার বিল্ডিং এর জন্য, মানে আমি এই টেবিল থেকে যে ভ্যালুগুলো পাচ্ছি, এটাই জোন 1 এর জন্য -90, এটা টেবিল থেকে তুলে নেব। ঠিক আছে, এখন এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট হয়েছে, এখন আমার হচ্ছে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট জিসিপিআই। এই ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট যেটা আমরা প্রায় ফিগার 6.2.5 এ, সেখানে আমরা বলতেছে আমাদেরকে যে এটার দুইটা আছে, ভ্যালু আছে, একটা পজিটিভ ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট, একটা নেগেটিভ। পজিটিভটাকে আমরা বলছি প্লাস জিসিপিআই এবং নেগেটিভটাকে আমরা বলছি মাইনাস জিসিপিআই। সো এই প্লাস জিসিপিআই ইজ ইকুয়াল টু প্লাস 0.18 এবং মাইনাস জিসিপিআই ইজ ইকুয়াল টু মাইনাস 0.18। বেসিক্যালি আসলে ভ্যালুটা এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনটা প্লাস কোনটা মাইনাস। আমরা ফিগার 6.2.5 এ যদি যাই, এখানে বলতেছে যে যেহেতু আমার এখানে ইনক্লোজ বিল্ডিং, পার্সিয়াল ইনক্লোজ বিল্ডিং হলে কিন্তু এক টাইপের হইতো, আমি এখানে ধরে নিয়েছি যে আমার ইনক্লোজ বিল্ডিং, ইনক্লোজ বিল্ডিং এর প্লাস 18 নেন, এবং এখানে বলে দিচ্ছে যে টু কেসেস শ্যাল বি কনসিডার্ড টু ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল লোড রিকোয়ারমেন্টস ফর দ্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। হ্যাঁ, মানে এটা ইন্টারনাল পজিটিভটা একবার ইউজ করতে হবে, নেগেটিভটা একবার ইউজ করতে হবে। তো আমি এইটা আমি পেয়ে গেছি, ইন্টারনাল জিসিপিআই প্রেসার কোএফিসিয়েন্টটাও পেয়ে গেছি, দুইটা ভ্যালু। আমার ইকুয়েশনের জন্য, এই ইকুয়েশনের জন্য যা যা লাগে, প্রেসার ভ্যালু, কিউজেড, কিউএইচ, গাস্ট ফ্যাক্টর, সিপি এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট, আবার কিউআই, এখানে কিউআই মেইনলি কিউএইচ, অলওয়েজ কিউএইচ হবে, কিউআই ইজ ইকুয়াল টু অলওয়েজ কিউএইচ, বিকজ এখানে আমার বলে দিচ্ছে যে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্টের পজিটিভ ভ্যালুর জন্য আমার কিউএইচ হবে পজিটিভ ইন্টারনাল প্রেসার, এবং নেগেটিভের জন্য আমার কিউএইচ হবে। সো আমি এটা অলওয়েজ কিউএইচই ধরবো। ইকুয়েশনে আসলে এটা কিউআই না দিয়ে আমি ধরে নিলাম এটা অলওয়েজ কিউএইচ। তাহলে আমার বেসিক ইকুয়েশনটা পি ইজ ইকুয়াল টু কিউ জি সিপি মাইনাস কিউআই জি সিপিআই। ঠিক আছে, এটা আমার কিউএইচ। এখন আমার সবগুলো ডাটা পাওয়া গেছে, এখন আমি পি এর ভ্যালুটা বের করব। পি এর ভ্যালু বের করার জন্য আমরা আসলে যেসব জিনিস পাইছি, যেমন আমরা একটা কেস 1 পাইছি, সিপের ভ্যালু একবার, কেস 2 পাইছি, আবার এখানে দুইটা পাইছি। তো ইকুয়েশনে এই একবার সিপের ভ্যালু কেস 1 এর জন্য, সিপের ভ্যালু একবার কেস 2 এর জন্য, আবার একবার পজিটিভের জন্য, একবার নেগেটিভ, আমার টোটাল ইকুয়েশন ডিজাইন উইন্ড প্রেসার জন্য ইকুয়েশনগুলো কীরকম দাঁড়ায় সেটার জন্য আমি একটা টেবিল তৈরি করছি। সেটা হচ্ছে যে ধরেন আমার যখন উইন্ড ওয়াল, তখন আমি দুই টাইপের হাইট পাচ্ছি।
পাচ্ছি, একটা জেড এর জন্য, একটা এইচ এর জন্য, ঠিক আছে। তাই যখন আমি জেড এর জন্য, তখন আমার ইকুয়েশনে এই আমি কিন্তু অলরেডি বলছি যে ইন্টারনাল প্রেশার কোফিসিয়েন্টের জন্য কিউ এইচ এর ভ্যালু, ভেলোসিটি প্রেশার অলওয়েজ মানে কিউ ইজ ইকুয়াল টু অলওয়েজ কিউ এইচ, বা কিউ আই ইজ ইকুয়াল টু অলওয়েজ কিউ এইচ। সো এখানে আমি অলওয়েজ কিউ এইচ মানে হচ্ছে মিন হাইটে ভেলোসিটি প্রেশার, মানে মিন হাইটে কিউ। আর এই কিউ জেডটা হচ্ছে যে জেড হাইটে কত, আর এই এইচটা হচ্ছে মিন হাইটে কত। সো এটা একদম ক্লিয়ার। আর এই নেগেটিভের পরে যে কিউটা আছে এটা অলওয়েজ কিউ এইচ, ঠিক আছে। আর আমার জাস্ট চেঞ্জ হবে এটা, চেঞ্জ আমার শুধু একটা টার্মই হবে, সেটা উইন্ড ডট ওয়ালের জন্য, বাকি সব ক্ষেত্রে আমার কিউ এইচ হবে। তো উইন্ড ডট ওয়ালের জন্য যখন আমার জেড অর্থাৎ 0 থেকে 15 ফিট একটা, আবার 15 থেকে 20 ফিট, এই দুইটার জন্য, আর এইচ এর জন্য, মিন হাইটের জন্য। সো পি ইজ ইকুয়াল টু একবার হলো কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে একবার যখন আমি ইকুয়েশনে বসাচ্ছি তখন আমি দেখাচ্ছি যে হাইটটা উল্লেখ করে দিচ্ছি উইন্ডওয়ার্ড, P is equal to QZ GCPI minus QH plus GCPI, অর্থাৎ আমি এখানে বলতেছি যে নেট উইন্ড প্রেশার P উইথ পজিটিভ ইন্টারনাল প্রেশার, অর্থাৎ আমার প্রেশার কিন্তু দুইটা ছিল, একটা পজিটিভের জন্য, একটা নেগেটিভের জন্য, এবং দুইটাই ইউজ করতে হবে। সো আমার এই যে বেসিক্যালি এই ফর্মুলাতে একবার প্লাসের জন্য ইউজ করতে হবে, একবার মাইনাসের জন্য, অর্থাৎ ফর্মুলা একবার এটা ইউজ করতে হবে, একবার এটা ইউজ করতে হবে। সো ওটাই আমি করবো। সো আমার নেট উইন্ড প্রেশার P উইথ পজিটিভ ইন্টারনাল প্রেশার কোফিসিয়েন্ট, ইকুয়েশন এটা, হাইট কিন্তু জেড, আবার নেট উইন্ড সাইড নেগেটিভ উইন্ড সাইড, ইকুয়েশন এটা, ঠিক আছে। সেম ইকুয়েশন যখন আমি এটা এইচ হাইটে করতেছি তখন এটা কিউ জেডটা কিউ হাইট হতে যাবে, জিসিপি মাইনাস কিউ ইস তো সবসময় হবে প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। এইভাবে সেম লিওয়ার্ডের জন্য আমার কোএফিসিয়েন্ট আছে সিপি প্লাস একটা মাইনাস একটা। আবার সাইডলের জন্য এইচ হাইটে আমার সিপিও জানা আছে, আমার এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট, ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্টের জন্য পাশে একটা মাইনাস একটা। সো আমার যে এই সিপি এর ভ্যালুটা এই দুই ইকুয়েশনই সেম, শুধু জিসিপিআই মানে ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা একবার পজিটিভ বসবে, এখানে নেগেটিভ বসবে। সো এটা গেল আমার উইন্ডওয়ার্ড সাইডওয়াল। আপনারা বুঝতে পারতেছেন আমার মনে হয়, লিওয়ার্ড এবং সাইডওয়াল। এবং এখন আমার রুফের জন্য একটা প্রবলেম হচ্ছে, রুফে আমার 4 টাইপের জোন চলে আসছে, এবং 4 টাইপের জোনের আবার প্রতিটা জোনে 2টা করে কেস আছে। আপনারা অলরেডি সেটা দেখছেন, কেস 1 কেস 2। তাহলে জোন 1 এর জন্য কেস 2টা, জোন 2, তাহলে আমার এখানে 4 2 না 8টা ইকুয়েশন আসছে, এবং 8টা ইকুয়েশনের সাথে আবার একবার পজিটিভ ইন্টারনাল প্রেশার এবং একবার নেগেটিভ, তার জন্য 16টা। সো আমার এখানে 16টা ইকুয়েশন আসবে, 1 2 3 4 5 6 7 8, এবং 8টা কিন্তু একবার পজিটিভের জন্য 8টা, নেগেটিভের জন্য 16টা, ঠিক আছে। তাহলে জোন 1 এ কেস 1 বলতে আমরা যা পাবো আর কি, কেস 2 বলতে যে ভ্যালুটা পাবো। কেস 1 বলতে এই কেস 1 কিন্তু চেঞ্জ হয়েছে আপনার এক্সটার্নাল প্রেশারের জন্য, ইন্টারনালি কিন্তু না। ইন্টারনাল ভ্যালু কিন্তু প্লাস 18.18 এবং মাইনাস 0.18 এখানে। সো এই কেস 1 এর জন্য সিপি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে একবার, কেস 1 এর জন্য এই যে সিপি এর ভ্যালু একবার -0.9, কেস 2 এর জন্য -18, আবার এখানে সিপি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে। তো এখানে তো প্লাস 0.18, এখানে মাইনাস, এখানে ফিক্সড, এটা ফিক্সড, কিন্তু এই জায়গায় বিভিন্ন সিপি আসবে, কেস 1 এর জন্য, কেস 2 এর জন্য একটা, আবার জোন 2 তে কেস 1 এর জন্য, কেস 2 এর জন্য, জোন 3 তে কেস 1 এর জন্য, কেস 2 তে সিপি এর ভ্যালু, জোন 4 এ কেস 1 এর জন্য এই সিপি এর ভ্যালু, আবার এখানেও ওই সেমই, জোন 1 এর কেস 1 এর জন্য এখানে সিপি এর ভ্যালু, ঠিক আছে। তো আমার মনে এটা বুঝতে পারছেন আপনি ভ্যালুগুলো। এখন আমরা এটা এই ইকুয়েশনে আমরা ভ্যালুগুলো বসাই, যদি আমরা ভ্যালুগুলো বসাই সেম জিনিসই আমরা উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য। এখন আমরা উইন্ড ওয়ালের জন্য কি পাইছি, আমরা বলছি যে এইচ মানে হচ্ছে মিন হাইট, তো 25 ফিট, তার আগ পর্যন্ত যা আসে সব জেড। অ্যাকচুয়ালি ওভারঅল 3টাই জেড, কিন্তু আমরা ডিফাইন করতেছি আর কি। সো আমরা এই জেড পর্যন্তই যাব, কিউএইচ পর্যন্ত যাব, কারণ আমাদেরকে ইকুয়েশনে কিউএইচ আর এর ভ্যালু নিতে বলে নাই। এবং হ্যাঁ, আমার উইন্ড ওয়ার্ড তো এইচ পর্যন্ত, 30 ফিট তো না, 25 ফুটে গেলেই তো, ফিটে গেলে তো উইন্ড ওয়ার্ড শেষ। তো আমার এই মিন হাইট এই 25 পর্যন্ত যাব, যেহেতু ইভ হাইট আমার 25 ফিট, সো মিন হাইটও 25 ফিট। 30 ফিটে যেতে হবে না, কারণ আমার উইন্ডওয়ার্ড ওয়াল তো 30 ফিটে নাই, আমার উইন্ডওয়ার্ড ওয়াল 25 ফিটে গিয়ে শেষ হয়ে গেছে। সো আমি কেজেড এর ভ্যালু 0.85 পাচ্ছি একবার, এগুলো আমরা অলরেডি জেনে আসছি। এখন ভেলোসিটি প্রেশার কিউ জেড, যেটা অলরেডি আমরা জানি যে এই 0.85 0.9 এই সব কিছু কিন্তু আমরা কিউ জেড এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা এগুলো পেয়ে আসছি কই থেকে, আমরা এই ইকুয়েশন থেকে, কিউ জেড আমাদের শুধু উপরের এই 3টা লাগতেছে, 4 নম্বরটা লাগতেছে না।
তো এই যে বিভিন্ন কেজেট, তাহলে আমরা এটাও আবার এইটা উল্লেখ করছি যে আমরা বিভিন্ন কেজেট পাইছি। এখন প্রেশার কোফিসিয়েন্ট সিপি আমরা জানি উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য সিপি পাইছি, লিওয়ার্ড ওয়ালের জন্য এখন হচ্ছে যে কেজেড এর ভ্যালু শুধুমাত্র উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য লাগতেছে, বাকি সব জায়গাতেই তো আমাদের কিউএইচ লাগতেছে শর্ত অনুযায়ী, কিন্তু তাই এই যে শর্ত অনুযায়ী এই যে কিউজেড আর বাকি সব কিছুতে জন্য কিউএইচ 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 সব কিছুতেই কিউএইচ কিউএইচ। তো আমরা আমাদের কিউজেড কিউজেড কিউএইচ কিউএইচ এর ভ্যালু কিন্তু আমরা উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য পাইছি। সো বাকি যে লিওয়ার্ডের জন্য কিউএইচ সেগুলো আমরা এই কিউএইচ মানে মিন হাইটের জন্য ভ্যালোসিটি প্রেশার যেটা পাই সেটাই আর কি। সেটার জন্য আলাদা কোনো কিউজেডও নাই আমাদের, আলটিমেটলি আমরা কেজেডও নাই আমাদের। সো কেজেড যেহেতু নাই, আমাদের কিউএইচ এর জন্য যে কেজেড 0.95 কেজেডের জন্য যে কিউএইচ, সেই কিউএইচ অ্যাকচুয়ালি আমাদের সব জায়গায় ইউজ হবে, কারণ আমাদের এগুলো সব জায়গাতে মিন হাইটে যে ভ্যালোসিটি প্রেশার সেটাই ইউজ হবে। সো ওকে ফাইন, আমরা জাস্ট এটা ইউজ করবো। সো এটার জন্য আমাদের আলাদা কেজেড এর ভ্যালু খোঁজা লাগতেছে না, আমরা অলরেডি জানি যে কিউএইচ এর ভ্যালুটা আসতেছে 0.95 কেজেড থেকে। লিওয়ার্ড ওয়াল যেটা, লিওয়ার্ড ওয়ালের হাইট আমরা অবশ্যই জানি যে উইন্ডওয়ার্ড ওয়ালের হাইট 25 ফিট এবং আমাদের লিওয়ার্ড ওয়ালও হচ্ছে হাইট 25 ফিট। সো H25 এর জন্য আমরা লিওয়ার্ড হাইট H25, এই হাইটটা হচ্ছে 25 ফিট, এই হাইটটাও 25 ফিট। সো এটাও কি এইচ হবে লিওয়ার্ড ওয়ালের জন্য 25 ফিট। আচ্ছা, ভ্যালোসিটি প্রেশার কিউএইচ এর ভ্যালু তো আমরা পেয়েছি আগেরটা থেকেই, সিপি এর ভ্যালু আমরা পেয়েছি। এখন ওই আমরা যে ইকুয়েশনগুলো বের করলাম একটু আগে, এই যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনে সব ইকুয়েশনে জাস্ট সব ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা এরকম ডাটাগুলো পাই, এরকম সব ডাটা পাই। ঠিক আছে, আসলে এই যে ডাটাগুলো এর এক্সপ্লেনেশন কিছু নাই, ওই ইকুয়েশনে বসালে জাস্ট এটা পাই যে জোন 1 বলতে মিন করতেছে 0.2, এখানে দুইটা কেস হয়, দুইটা কেসের জন্য আমরা দুইটা কেসের জন্য একবার পজিটিভ সিপিআই একদম নেগেটিভ সিপিআই এর জন্য আমরা দেখা যাচ্ছে ভ্যালু পাচ্ছি। তো প্রত্যেকটা উইন্ডওয়ালের জন্য আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, লিওয়ার্ডের জন্য আমরা দুইটা করে ভ্যালু পাচ্ছি, মানে জোড়ায় ভ্যালু পাচ্ছি আর কি। তো আমি যদি এখন এই পজিটিভ ইন্টারনাল প্রেশার এগেনস্টে আমি যদি ডায়াগ্রামে ভ্যালু বসাই এবং নেগেটিভ ইন্টারনাল প্রেশার এগেনস্টে যদি আমি ডায়াগ্রামে ভ্যালু বসাই, তাহলে আমি ডায়াগ্রাম পাই এরকম। কিন্তু আমার প্রত্যেকটা ডায়াগ্রামে গিয়ে আবার আমি দেখতেছি দুইটা, একটা পজিটিভ জন্য নেগেটিভ জন্য, কিন্তু এই পজিটিভের জন্য আবার এখানে কেস 1 কেস 2 এবং নেগেটিভের জন্য আবার কেস 1 কেস 2। তো সেটা দেখানো হয়েছে যে পজিটিভের জন্য একটা কেস 1 কেস 2 আর নেগেটিভের জন্য আবার কেস 1 কেস 2। এই সব কিছু আমি ডাটাগুলো বসাবো। তো ডাটা জানার আগে আমাদের জানতে হবে যে এখানে নেগেটিভ ভ্যালু দ্বারা আমাদের কি বোঝাচ্ছে। যখন উইন্ড সারফেসের দিকে যাচ্ছে তখন ভ্যালুটা পজিটিভ, আর যখন উইন্ড সারফেস থেকে বের হয়ে যাচ্ছে তখন ভ্যালুটা নেগেটিভ। সো আমার এই নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে যে সারফেসের আউটার, আর পজিটিভ দ্বারা বোঝাচ্ছে সারফেস টুয়ার্ড। তো সারফেস টুয়ার্ড হইলে পজিটিভ, আর নেগেটিভ হলে সারফেস থেকে বের হচ্ছে উইন্ড। তো এইসবগুলো ভ্যালুর ক্ষেত্রে যে আমরা দেখছি নেগেটিভ, বাট এখানে আমরা দেখছি কি নেগেটিভ, মানে এটা সারফেস থেকে বের হচ্ছে কিন্তু এই ভ্যালুটা আবার সারফেসের দিকে যাচ্ছে। সো এটা বেসিক্যালি যদি আমরা এই সব কিছু ইমপ্লিমেন্ট করি ডায়াগ্রামে, তাহলে আমরা দেখছি যে এইটা জেড এর জন্য আমার উইন্ডওয়ার্ডে প্রেশার হচ্ছে এটা, জেড এর জন্য এটা, কিন্তু আবার এটা হাইট ছিল এইচ, তো এইচ এর জন্য এটা। আবার রুফের জোন H/2 যেটা বলতেছে আপনাদেরকে এক্সপ্লেন করে দেয়। H/2টা হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স ফ্রম উইন্ডওয়ার্ড এজ। উইন্ডওয়ার্ড এজ বলতে কিন্তু আমরা অলরেডি জানি যে উইন্ড কিন্তু এদিক দিয়ে আসতেছে, তাহলে উইন্ডওয়ার্ড এজ হচ্ছে এটা। তাহলে এই এজ থেকে হরিজন্টাল ডিসটেন্স, তার মানে এই দিকে যদি উইন্ড আসে এটা উইন্ডওয়ার্ড এজ, তাহলে এই হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স। তাহলে এই উইন্ডওয়ার্ড থেকে এই হরিজন্টাল ডিসটেন্সটা আমরা বলতেছি একবার H/2 থেকে এইচ থেকে টয়েচেস এবং টয়েচেসের বেশি। তো এটাই ওখানে দেখাচ্ছে যে আমার এটা যদি এইচ হয় তাহলে এইচ এর লেন্থটা কি ছিল 25 ফিট, তাহলে এটা 25-এর অর্ধেক, এটা 25-এর অর্ধেক, এটা 25, এটা 25, 2, 50-এর চেয়ে বেশি ভ্যালুটা। সো এটা জাস্ট বেসিক্যালি ইনভলভ আছে আপনার ভ্যালু কতটুকু। তা আমি আমার ওই অনুযায়ী আমি কেস 1 এর জন্য এইরকম ভ্যালু পাইছি, এবং আমার দেখবেন যে এই যে আমার অ্যারো দ্বারা বোঝানো হচ্ছে যে আমার উইন্ড ঢুকতেছে, উইন্ড বেরোচ্ছে, উইন্ড বেরোয় যাচ্ছে। এটা হচ্ছে লিওয়ার্ড, আর এটা হচ্ছে আমার সাইড ওয়াল দিয়ে উইন্ড বেরোয় যাচ্ছে।
যেহেতু আমার এটা পজিটিভ ভ্যালু আর এগুলো সব নেগেটিভ ভ্যালু, তো যেহেতু এগুলো নেগেটিভ ভ্যালু উইন বের হয়ে যাচ্ছে আর এটা পজিটিভ, ইভেন এই ভ্যালুটাও আমার বের হয়ে যাচ্ছে। সেম একইভাবে কেস 2 এর জন্য। আচ্ছা, আমি কেস 1কে আচ্ছা আমি এটা পরে এক্সপ্লেন করতেছি, এটা কেস 2। আবার আমি নেগেটিভ উইন্ড প্রেশারের জন্য আবার দুইটা পাই, একটা কেস 1 কেস 2। এটার ক্ষেত্রে দেখবেন যে কেস 1-এ আমার এটা পজিটিভ ভ্যালু, দ্যাট উইন্ড ওয়ার্ডের ঢুকতেছে উইন্ড ওয়ার্ড ওয়ালে, বাট আমার রুফ দিয়ে বাতাসগুলো বেরোয় যাচ্ছে, লি ওয়ার্ড দিয়ে বেরোয় যাচ্ছে, সাইড ওয়ার্ড দিয়ে বেরোয় যাচ্ছে। কিন্তু কেস 2 এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট দেখা যায়, সেটা হচ্ছে যে আমার উইন্ড ওয়ার্ড ওয়ালে উইন্ড ঢুকতেছে, বাট রুফেও আমার উইন্ড ঢুকতেছে, সাইডেও মানে রুফেও আমার উইন্ড ঢুকছে, সাইড ওয়াল দিয়ে বেরোয় যাচ্ছে, লি ওয়ার্ড দিয়ে বেরোয় যাচ্ছে, সাইড ওয়াল দিয়ে বেরোয় যাচ্ছে, কারণ এই ভ্যালুগুলো পজিটিভ ছিল। তো পজিটিভ মানে কিন্তু হচ্ছে উইন্ড আমার সার্ফেসের দিকে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে উইন্ডের টার্বুলেন্ট হয়, আমার উইন্ড যখন এইভাবে আসে তখন অনেক সময় এই উইন্ড যাওয়ার সময় এইভাবে একটা টার্বুলেন্ট হয়, তখন সেটা আবার প্রেশার দেয়, আবার উইন্ড এইভাবে একটা টার্বুলেন্ট হয়ে আবার এইভাবে প্রেশার দেয়। তো দ্যাটস ওয়াই এটা পজিটিভ। সেটা আলাদাভাবে আপনারা অনলাইনে সার্চ দিলে উইন্ডের টার্বুলেন্টটা পাবেন, বাট এই ক্ষেত্রে আমার পজিটিভ। সো আমি আসলে ডিনাই করতে পারবো না যে আমি ম্যাক্সিমাম ভালো ভ্যালু ধরে ডিজাইন করব। আমাকে এই চারটা, শুধু WX এর জন্য আমি 4টা ভ্যালু পাইছি। এখন এই WX এর 4টা ভ্যালুকে যদি আমি 4 ভাবে লিখি, আমি ধরে নিলাম যে আমার নর্মাল টু রিজ যেটা সেটা হচ্ছে WX। তাহলে এই WX যেটা মানে আমার যে উইন্ডটা আসতেছে WX, এটা WX মাইনাস। তো আমি শুধু WX এর এগেনস্টে ক্যালকুলেশনটা করছি। যদি আমার এদিক দিয়ে উইন্ড আসতো এই পাশ দিয়ে, তাহলে আমি এটা WX মাইনাস বলতাম। তো আমার WX এর জন্য আমি 4টা ভ্যালু পাইছি। একটা হচ্ছে কেস 1, যেটাকে আমি বলতেছি WX PC1, অর্থাৎ পজিটিভ ইন্টারনাল প্রেশারে কেস 1, WX পজিটিভ ইন্টারনাল প্রেশার কেস 2, WX নেগেটিভ ইন্টারনাল প্রেশারে কেস 1, WX নেগেটিভ ইন্টারনাল কেস 2। সো আমি জাস্ট WX এর জন্য এটা পাইছি। তাহলে আমরা যদি উইন্ড এদিকে আসতো তাহলে আমি পারতাম মাইনাস WX PC2, মাইনাস WX PC1 মাইনাস WX PC2 মাইনাস WX NC1 মাইনাস WX NC2, মানে আরও 4টা পেলাম। একই রকমভাবে ওয়াই এর জন্য আমি 4টা পাবো, WY এর জন্য, অর্থাৎ যখন আমার প্যারালাল টু রিজ তখন আমি 4টা ভ্যালু পাবো, যখন আমার প্যারালাল টু রিজ পজিটিভের জন্য প্যারালাল টু রিজ নেগেটিভ, অর্থাৎ প্যারালাল টু রিজ পজিটিভ বলতে আমি বোঝাচ্ছি যে পজিটিভ WY আর একটা হচ্ছে নেগেটিভ WY। তো আমি এক্সপ্লেনেশনটা আমি নিচে গিয়ে করতেছি। আমি আগে দেখে নিই যে উইন্ড ডিরেকশন যখন প্যারালাল টু রিজ হয় তখন বিল্ডিংয়ের উইথটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ছিল আমার বি এর ভ্যালু 200 এবং এল এর ভ্যালু 90। আমি আপনাকে দেখে আগে বলছি যে আমার যে সারফেসের ওপর উইন্ড আসবে সেই সারফেসটার উইথ হচ্ছে বি। তো সেক্ষেত্রে আমার বি আর এল এক্সচেঞ্জ হয়ে গেছে। সো বিল্ডিংয়ের উইথ এখন এখানে 90 ফিট এবং এল হচ্ছে এখানে 200, এবং আমার যেহেতু এই পাশে কোনো রুফের অ্যাঙ্গেল নাই, সো আমার এখানে 0 ডিগ্রি, যেটা মানে এখনও 10 ডিগ্রি চেয়ে কম। সো আমাদের প্রসেসটা প্রায় আগেরটার মতোই যাবে। সো আমার এখানে এল বাই বি এর ভ্যালু চেঞ্জ, এইচ বাই বি এর ভ্যালুও চেঞ্জ, যেহেতু আমার এল বি চেঞ্জ হয়ে গেছে, হাইট এইচ ঠিক আছে বাট এল তো চেঞ্জ হয়ে গেছে, সো এগুলো চেঞ্জ। সো আমি প্রত্যেকটা আমার আগের ভ্যালুতে আমার 0.45 ছিল, এখানে 2.22 হয়েছে। এই 2.22 এখানে আমি ইন্টারপোলেট করে যে ভ্যালুগুলো দিয়ে আছে ফিগার 6.2 ইন্টারপোলেশন করে আমি এই ভ্যালুটা পাইছি। আচ্ছা, এখানে আমি অলরেডি বলছি যে পজিটিভ মানে হচ্ছে টুয়ার্ড সারফেস, নেগেটিভ মানে, তো সিপি এর ভ্যালু থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা পজিটিভ, কিন্তু ফাইনাল রেজাল্টটাও অনেক সময় ভ্যারি করে, যে কোনটা উইন্ডওয়ার্ড ডিরেকশনে, কোনটা উইন্ডওয়ার্ডের মানে ওয়ালের সারফেসের দিকে, কোনটা সারফেসের দিকে বাইরে। এই জন্য আমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখতে হবে পজিটিভ না নেগেটিভ। এখানে থিটার ভ্যালু 0, এইচ বাই এল আমি পাইছি। এখান থেকেও আমি জোন আমি 4টাই পাবো, যেহেতু আমার 0 ডিগ্রির চেয়ে কম, এবং এইচ বাই এল এর ভ্যালু আমার 0.5 এর চেয়ে কম, আর থিটার ভ্যালু 10 ডিগ্রির চেয়ে কম। জোন 4টা পাবো, আর ওই ঘুরে আমি কেসও 2টা পাবো, এরকমভাবেই আর কি। সো আমি আগের মতোই করে তো এই সব কিছু পাচ্ছি। সব কিছু কি আবার সিপির ভ্যালু তো আমার ফিক্সড, অর্থাৎ একবার পজিটিভের জন্য +0.8, নেগেটিভের জন্য 0.8। সে আগের মতোই ওই টেবিলে জাস্ট আমি ভ্যালুগুলো পুট করে ইকুয়েশনে বের করে আমি আরও কিছু ভ্যালু পেলাম। এই ভ্যালুগুলো যদি আবার আমি ইলিভেশনে দেই, এখন এটা আমার ইলিভেশনে দেই, এখন যেহেতু আমার কোনো নাই, এটা হচ্ছে আমি ইলিভেশন দেখতেছি, সেটা আমি আর দেখতে পাবো না। সো একই রকমভাবে আমার দেখা যাচ্ছে যে
h/2 ডিরেকশনে রুফে আমার উইন্ড চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে উইন্ড, এটা কিন্তু আমার WY, মানে আমি উইন্ডটাকে এদিক দিয়ে যখন ঢুকতেছে, মানে আমি কিন্তু বলছি এটা অলরেডি যে আমার প্যারালাল টু রিজ, অর্থাৎ এই যে রিজের সাথে প্যারালালে ঢুকতেছে উইন্ডটা। সো তখন আমার ইলিভেশন হচ্ছে এটা, উইন্ড আর মিন করতেছে যে আমার এটা যদি এল হয়, উইন্ড এদিক দিয়ে ঢুকে, তার মানে ইন্ডিয়া আমার এখান থেকে ঢুকতেছে। তাহলে সেম জিনিসটাই আমার 4টা ভ্যালু পাচ্ছি আমি প্রত্যেকটার জন্য। কেস 1 WY PC1, WY PC2, অর্থাৎ হচ্ছে পজিটিভ ইন্টারনাল প্রেশার, WY এর জন্য পজিটিভ ইন্টারনাল প্রেশার কেস 1, WY এর জন্য পজিটিভ ইন্টারনাল প্রেশার কেস 2, আবার WY এর জন্য নেগেটিভ ইন্টারনাল প্রেশার কেস 1, WY এর জন্য নেগেটিভ ইন্টারনাল প্রেশার কেস 2। এবং এখানেও এটার ক্ষেত্রেও কেস 2তে নেগেটিভ ইন্টারনাল প্রেশারে আমরা দেখতেছি যে উইন্ডের টার্বুলেন্ট কারণে আমার উইন্ডটা এখানে আবার সেখানে প্রেশার দেয়, আবার প্রেশার দেয় অনেক ক্ষেত্রে। সো এটা জাস্ট ডিপেন্ড করতেছে আসলে আমার ভ্যালুর উপর। ভ্যালুই আমাকে বলে দিবে যে কখন উইন্ডার সার্ফেসের দিকে, কখন সার্ফেস থেকে বাইরে। তো এই জিনিসগুলো সবই আসতেছে প্রেশার থেকে। আমি এই পজিটিভ নেগেটিভ ভ্যালু থেকে আমি উইন্ডের ডিরেকশন করবো। কারণ এটা তো উইন্ড পজিটিভ উইন্ডের জন্য যদি আমার উইন্ডের ক্যালকুলেশনটা এদিক থেকে আসতো, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে যদি এটা এই ক্যালকুলেশনটা গেল আমার উইন্ড এদিক থেকে, কিন্তু আমার প্যারালাল টু রিজি, কিন্তু উইন্ডটা যদি এদিকে আসতো, তাহলে এটাকে যদি আমরা WY বলি, টোটাল উইন্ডের প্রেশারটাকে, তাহলে এটাকে WY বলতাম। তো এই WY এর এগেনস্টও কিন্তু আমরা আসলে WX এর ক্ষেত্রে 4টা পাইছি, WY এর ক্ষেত্রে 4টা পাইছি। ঠিক একই রকম WY এর ক্ষেত্রে 4টা, WX এর ক্ষেত্রে 4টা পাবো, WY এর ক্ষেত্রে 4টা পাবো। সো ফাইনালি আমরা যা পাচ্ছি, এইগুলো যদি আমরা এখন কম্বিনেশনে, উইন্ডের কম্বিনেশনে দেখি, তাহলে যে জিনিসটা হবে যে আমরা জানি যে সেকশন 2.7.3.1 এ বিএনবিসিতে আমার লোড কম্বিনেশনগুলো দেওয়া আছে LRFD-র জন্য, মানে স্ট্রেন্থ ডিজাইন মেথডের জন্য। তো সেখানে আমাদের উইন্ডের যে 3টা কম্বিনেশন থাকে সেটা হচ্ছে 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 0.8 উইন্ড, 1.6 রুফ লাইভ 0. আমরা ঠিক আছে, আমরা শুধু উইন্ডটা নিতে পারি। 1.2 ডেড, 1.6 উইন্ড এবং 0.9 ডেড প্লাস 1.6 উইন্ড, মানে উইন্ড আছে এরকম 3টা কম্বিনেশন। এখন আমি এই 3টা কম্বিনেশনে দেখেন আমার উইন্ড দেয়া আছে শুধু, তার মানে এই উইন্ডের জায়গায় আমি একবার উইন্ড বলতে WX ও WY ও বুঝায়, তাহলে আমরা উইন্ডের জায়গায় একবার WX বসাবো, একবার উইন্ডের জায়গায় -WX বসাবো, একবার উইন্ডের জায়গায় WY বসাবো, একবার উইন্ডের জায়গায় -WY বসাবো। অর্থাৎ এই ইকুয়েশনটা যদি আমরা ওটাকে এখানে লিখে 3 নাম্বার ইকুয়েশন, যেটা 347, 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে যে উইন্ড যখন আমি WX, মানে উইন্ড WX এর জন্য আমি 4টা পাচ্ছি, -W এর জন্য 4টা পাচ্ছি, আবার WY এর জন্য 4টা। এই একটা কম্বিনেশনে আমি ভ্যালু বসাচ্ছি 4টা, WX এর 4টা, WY এই জাস্ট এই উইন্ডে 4টা পাচ্ছি। WX এর জন্য 4টা, -WX এর জন্য 4টা, WY এর জন্য 4টা, তো আমি পাচ্ছি কি 16টা। তার মানে একটা কম্বিনেশনের জন্য আমি 16টা কম্বিনেশন তৈরি হচ্ছে এখান থেকে। WX PC1, WX PC2 আমি অলরেডি দেখাইছি PC1 PC2 কোনগুলো, যে এইরকমভাবে NC1 NC2 এজন্য। সো এইভাবে আছে। একই রকমভাবে আমার কম্বিনেশন 4 এর জন্য আবার এই W-তেও আবার ওই একই রকমভাবে আমি WX এর জন্য 4টা, -WX এর জন্য 4টা। সো আমার ইন টোটাল 48 কম্বিনেশন তৈরি হচ্ছে। এবার আমাকে এই 48 কম্বিনেশন ধরেই ডিজাইন করতে হবে, আদারওয়াইজ আমি ম্যাক্সিমামটা ধরে কখনো ডিজাইন করতে পারবো না। কজ হচ্ছে যে আমার কখনো সেটা পজিটিভ, কখনো সেটা নেগেটিভ, কখনো উইন্ড সারফেসের দিকে, কখনো উইন্ড সারফেসের বাইরের দিকে। তো আমি যেভাবে ডিজাইন করি না কেন, আমাকে এই 48টা কম্বিনেশন রেডি করেই আমাকে ডিজাইন। এটা শুধু উইন্ডের কথা, আর্থকোয়েকের জন্য আলাদা, বিল্ডিংয়ের আর্থকোয়েকের ডিজাইনটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। বাট এই জিনিসটা আপনাদেরকে যে ডিজাইন সফটওয়্যারে করবেন, সেই সফটওয়্যারে আমাদের কম্বিনেশনগুলো ইনপুট দিতে হবে ওর জন্য। তো এটা একটু কষ্টকর এতগুলো কম্বিনেশন দেওয়া, বাট এটা করতে হবে যদি আপনি একদম কারেক্টভাবে করতে চান। সো এটাই ছিল মেইনলি হচ্ছে বিএনবিসি 2017 এগেনস্টে আমার ইন্ডাস্ট্রিয়াল সেট বিল্ডিং, রিজিড বিল্ডিং এর উইন্ড লোডের মানে হ্যান্ড ক্যালকুলেশন।
এখন এই জিনিসটাই আবার আমাদের ASC 7-10 স্ট্যান্ডার্ডে সেম দেওয়া আছে। আপনারা চাইলে বই ফলো করতে পারেন। বইয়ের নাম হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস 8 এডিশন। এটা হচ্ছে RC হিবেলারের। এখানে উনি ইকুয়েশনগুলো লিখে ওনার মতো করে, কিন্তু ওনার যে প্রবলেমটা সলভ করা আছে সেটাতে এই যে থেটা হচ্ছে 10 ডিগ্রির চেয়ে বেশি। তো আপনারা যারা আমার ইকুয়েশনে 10 ডিগ্রির কম ছিল, এই জন্য আমার জোন 4টা ছিল। এখানে যেহেতু 10 ডিগ্রির চেয়ে কম বেশি, সো আমারটা 10 ডিগ্রির চেয়ে কম ছিল, 4টা ছিল। এখানে থেটার হলো 10 ডিগ্রির চেয়ে বেশি। দ্যাটস ওয়াই ওনার ডিজাইন এক্সাম্পলে দেখা যাবে যে উনি আসলে এই জায়গাতে রুফ সার্ফেসে মাত্র 2টা জোন পাইছে, একটা দুইটা। তো এইটাও আপনার চাইলে দেখতে পারেন যে থেটার ভ্যালু আমার 10 ডিগ্রির চেয়ে বেশি হলে কি হয়। আর আমি আপনাদেরকে লিঙ্কে অ্যাড করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি। আমার মনে হয় যে আমি যতটা এক্সপ্লেন করছি, যতটা সম্ভব এক্সপ্লেন করছি। এরপরও এক্সপ্লেন করার সময় যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে বা কোনো কোয়ারিজ থাকে, আপনারা কমেন্টে আমাকে আস্ক করতে পারেন। আমি চেষ্টা করবো সবগুলো উত্তর দেওয়ার। ধন্যবাদ।